আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো। সো ঈদের ছুটি সবার কেমন কাটলো? আশা করি সবার ভালো কেটেছে। সো আজকে আমরা চলে আসলাম কানেক্টরসের ক্লাস নিয়ে। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আমরা হচ্ছে ক্লাসটা এখনই শুরু করে ফেলবো। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। এখনই হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো। আর যারা যারা জয়েন করছো সবাইকে একটু মেনশন করে দাও, তাহলে হচ্ছে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে ফেলবো, ঠিক আছে? আর আজকে আমাদের ক্লাস হচ্ছে কানেক্টরসের। একদম হচ্ছে ইজিলি তোমাদেরকে কানেক্টরসগুলো ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তো দুইজন জয়েন করে ফেলেছো, হ্যাঁ। হ্যালো ভাইয়া, ইরাম ভাইয়া লেখছে। হ্যালো ভাইয়া। ভাইয়া কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। আচ্ছা, এখন আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে কি আমরা শুরু করতে পারবো? সবাই একটু কমেন্টে বলে দাও, তাহলে হচ্ছে এখনই ক্লাসটা শুরু করে ফেলবো। একজন লিখছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক। আচ্ছা, আমরা কি ক্লাসটা এখন শুরু করতে পারি? সবাই একটু শেয়ার করে দাও নিজেদের টাইম লাইনে, তাহলে হচ্ছে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমরা একটু কমেন্টে ওয়াই লিখে দাও, তাহলে আমি বুঝবো যে ক্লাসটা আমি শুরু করতে পারি, ঠিক আছে? জি ক্লিয়ার। ওকে, এরাম ভাই লেখছো জি ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি শুরু করবো এখন? জি ক্লিয়ার, ওকে। ওকে, তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? আর যারা যারা আসে নাই, যারা আমাদের গ্রুপ থেকে আসছো, একটু প্লিজ গ্রুপে সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আর হচ্ছে সবাই একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে আহ, আমি চাই যে সবাই একটু ক্লাসে আসুক, তারপর হচ্ছে সবাই হচ্ছে যে পড়ার সুযোগটা পাক, তাই না? একটু শেয়ার করলে তো আর কোনো সমস্যা নেই, তাই না ভাইয়া? সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করছি। অনেকে আসছো, ওকে। আচ্ছা, সো দেখো কানেক্টরস প্রথমে হচ্ছে আমাদের এইখানে দেখো বক্সের মধ্যে আহ, প্রায় 30 থেকে 35টা আছে। এইগুলাই হচ্ছে মূলত কানেক্টরস, ঠিক আছে?
হ্যাঁ, এরাম ভাইয়া হচ্ছে আমাদের গ্রুপে মেনশন করে দিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সো দেখো কানেক্টরস এখানে হচ্ছে যে 30-35টা লিখছি, মূলত মূলত হচ্ছে এইগুলোই কানেক্টরস। এরপরে আরও দু একটা আছে, যেমন হচ্ছে তোমার এখানে যেগুলো লিখি নাই সেটা বলছি। এটা হচ্ছে তোমার বাট ফর, তারপরে হচ্ছে আরও তোমার কিছু কিছু আছে যেগুলো হচ্ছে এখানে লিখি নাই, ঠিক আছে। ওইগুলো মূলত খুব একটা লাগে না। আর কানেক্টরসে তোমার 5 আউট অফ 5 পাওয়ার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমাকে প্রচুর ভোকাবুলারি জানতে হবে, আর হচ্ছে তোমাকে ট্রান্সলেশনটা জানতে হবে, ঠিক আছে। ট্রান্সলেশনটা জানতে হবে। তুমি যদি একটা সেন্টেন্স দেখে বুঝতে পারো যে এই সেন্টেন্সে এইটা বলছে, তাহলে তুমি হচ্ছে সহজেই বুঝতে পারবে যে এখানে কোন কানেক্টরস বসবে। শুধু কানেক্টরস না, ইংলিশের যে কোনো যে টপিকগুলো আছে, যে কোনো টপিকই তুমি হচ্ছে যদি ভোকাবুলারি আর হচ্ছে বাংলাটা জানো, তাহলে হচ্ছে তুমি ঠিকঠাকভাবে লিখতে পারবে অ্যান্ড হচ্ছে ফুল মার্কস পাবা, ঠিক আছে। সো কোনো জায়গায় একটু সমস্যা হলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, ওকে। দেখো এখানে কি কি কানেক্টরস আছে দেখো। অ্যাজ এ রেজাল্ট, ফলে। দেখো মূলত হচ্ছে যে এইখানে যে কানেক্টরসগুলোর আমি আজকে হচ্ছে রুল মাত্র 9টা, ঠিক আছে, 9টা রুল। এখন বলতে পারো যে ভাই 9টা রুল দিয়ে কি আর পুরো কানেক্টর শেষ হয়? পুরো কানেক্টরস শেষ হয় কিভাবে দেখো আমি বলছি। মূলত রুল ছাড়াই কিন্তু কানেক্টরস বোঝা যায়, তুমি একটু খেয়াল করো যদি। দেখো এইখানে যে আমি কানেক্টরসের বাংলাগুলো লিখছি না, এই বাংলাগুলো তুমি যদি জানো, সো এই বাংলাগুলো জানলেই তুমি বুঝতে পারবে যে কখন কোনটা বুঝতেছে, তাই না? যেমন দেখো অ্যাজ এ রেজাল্ট, ফলে, তার মানে কি বুঝতেছি আমি, যে ফলে যেখানে বোঝাবে সেখানে আমি অ্যাজ এ রেজাল্ট বসাবো, তাই না? সো এইগুলার এইটা হচ্ছে তোমার বেশি গুরুত্বপূর্ণ, এই বক্সে যে শব্দগুলো লিখছি যে কানেক্টরসগুলো, এইটার বাংলাগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এইটা যদি তুমি হচ্ছে যে জানো এগুলার বাংলাগুলা, তাহলে হচ্ছে তোমার কানেক্টরস প্রায় 80 থেকে 90% তোমার কমপ্লিট, ঠিক আছে। আর কিছু কিছু হচ্ছে রুল দিলে হচ্ছে তুমি একটু ভালোভাবে বুঝতে পারবে এটা। আচ্ছা, সো দেখো এইখানে, আচ্ছা, সো এইখানে তুমি দেখো একটু যে কি কি আছে দেখো। সো বা দেয়ার ফর, তাই বা, সুতরাং, অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, মানে হচ্ছে অন্যদিকে যদি বোঝায় তুমি তখন লিখবে হচ্ছে অন দ্য কন্ট্রারি, ঠিক আছে। তারপরে হচ্ছে বাট, কিন্তু, দ্যাট, যে, দেন, তারপরে বা তখন, হ্যাঁ। সো তারপরে বা তখন এইটা যখন বোঝাবে তখন তুমি হচ্ছে দেন দিবা। ইনস্টেড, পরিবর্তে, ঠিক আছে। পরিবর্তে, যেমন ধরো একটা সেন্টেন্স বললো যে আই টেক টি ইনস্টেড অফ কফি, ঠিক আছে, তার মানে হচ্ছে আমি কফির পরিবর্তে হচ্ছে চা খাই। সো এরকম যেটা বোঝাবে সেখানে ইনস্টেড দিয়ে দিবা। দো বা অল দো, এটার মানে হচ্ছে যদিও, ঠিক আছে। দো বা অল দো হচ্ছে তোমাকে সহজভাবে যদি বোঝাই, দো বা অল দো বসে কোথায়, যা হওয়ার কথা তার বিপরীতটা যদি বোঝায়। যেমন ধরো একটা লোক খুব ধনী, তাহলে তার সুখী হওয়ার কথা, বাট তারপরও সে হচ্ছে যে তার মনে সুখ নাই, শান্তি নাই, এরকম। সো এই ক্ষেত্রে হচ্ছে দো বসে, যেমন দো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি, ঠিক আছে, এরকম। সিমিলারলি হচ্ছে একইভাবে, ঠিক আছে, সিমিলারলি একইভাবে ফার্স্টলি, সেকেন্ডলি, প্রথমত, দ্বিতীয়ত। ধরো ধারাবাহিকভাবে তুমি কোনো কাজ করতেছো তখন হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি। সো এগুলো আমরা রুলে আরও বিস্তারিত জানবো, এখন আমি হচ্ছে একটু ব্রিফলি বলে দিচ্ছি, ঠিক আছে। অর, অথবা, তারপরে হচ্ছে তোমার অ্যান্ড, এটা হচ্ছে তোমার এবং, স্পেশালি, বিশেষভাবে, হাউএভার, যাই হোক, হোয়েন, হোয়াইল, যখন, বেসিক্যালি, মূলত, প্রধানত, সিন্স, যেহেতু, কারণ, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। সো এগুলো হচ্ছে তোমরা পিডিএফ যখন দিব তখন একটু বাংলাগুলো দেখে নিবা, ঠিক আছে। এখন সবগুলা বাংলা বলতে গেলে একটু লেন্দি হয়ে যাবে, ওকে। সো সবগুলা বলে দিলাম না, এগুলো তুমি যদি পড়ো তাহলে হচ্ছে বুঝতে পারবা। পিডিএফটা তো গ্রুপে অবশ্যই দিয়ে রাখবো। আচ্ছা, আর হচ্ছে আরেকটা বিষয় যে ইফ শর্ত বোঝাতে, তাই না? সো কন্ডিশনালের একটা ক্লাস আছে, যারা দেখো নাই তারা চাইলে দেখে নিতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, তারপরে হচ্ছে ক্লাসও আছে। একজন লিখছো বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ। সো এখানে দেখো রুল 1, রুল 1টা দেখো, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য একটা বিষয় বা ঘটনা যদি যোগ করি তাহলে হচ্ছে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যান্ড দেন, তারপরে হচ্ছে অলসো, অ্যান্ড দেন তারপরে হচ্ছে অলসো, ঠিক আছে। দেখো
মানে একটা ঘটনা আছে তার সাথে আমি আরেকটা ঘটনা হচ্ছে যে আমি যোগ করব, ঠিক আছে? যেমন তার সেক্ষেত্রে হচ্ছে আমাকে অ্যান্ড দেন তারপর হচ্ছে অলসো। এখন কখন অ্যান্ড কখন দেন কখন অলসো বসবো, ঠিক আছে? যেমন দেখো যে একটা ঘটনা, কেউ একজন বললো যে আমি ভালো আছি, তাই না? এখন আরেকজন এসে বললো যে আমিও ভালো আছি, এই ক্ষেত্রে হচ্ছে অলসো, আই এম অলসো ফাইন। ঠিক আছে, বুঝতে পারছো? যে একটা ঘটনা কিন্তু হয়েছে যে সে ভালো আছে, তারপর আরেকটা ঘটনা কি আমিও ভালো আছি, সেটাও একটা ঘটনা। সো এই ক্ষেত্রে হচ্ছে অলসো। এবার দেন কখন, ঠিক আছে? দেন হচ্ছে তোমার তারপরে বা তখন যেটা বোঝাবে তখন হচ্ছে দেন। আমরা কিন্তু উপরে পড়ে আসলাম, ঠিক আছে? অ্যান্ড দেখো অ্যান্ডের উদাহরণটা এখানে দেওয়া আছে, দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে? সময় এবং হচ্ছে নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে? সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, এবং সময়ের যে অগ্রগতি, সামনের দিকে যে এগিয়ে যাওয়া, এইটা হচ্ছে কেউ থামাতে পারে না, ঠিক আছে? দেখো এখানে দুইটা ঘটনা ঘটছে না? একটা হচ্ছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একটা হচ্ছে তার যে বহমানতা সেটা কেউ আবার আটকাতে পারে না, দুইটা ঘটনা। সো এবার এখানে তুমি যদি অলসো বসাও তাহলে কি মিলতেছে না? দেন যদি বসাও তাও কিন্তু মিলতেছে না। সো এখানে বসবে অ্যান্ড, ঠিক আছে? অ্যান্ড টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। টাইম এবং সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আর কেউ এটাকে হচ্ছে আটকাতে পারে না। আচ্ছা, কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইগুলো বোঝায়, ঠিক আছে? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ঠিক আছে? দেখো কানেক্টরসে মূলত হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো হচ্ছে ব্যবহার করি আমরা। আর মূলত স্পোকেন ইংলিশে এগুলো হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি এখন আর কেউ ব্যবহার করে না। এটা হচ্ছে ইটস একটা আপডেট ইংলিশ ব্যবহার করে, ঠিক আছে? দেখো ইয়েস্টারডে আই এট কফি, গতকাল আমি কফি খাইছিলাম, ভালো কথা। টু প্রিপেয়ার দিস কফি, এই কফি বানানোর জন্য ড্যাশ আই হ্যাড টু বয়েল দ্য ওয়াটার। আচ্ছা, সো তুমি দেখো এখানে কিভাবে কি বসতেছে, তুমি দেখো বোঝাচ্ছি আমি। দেখো কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা যদি বোঝায়, ঠিক আছে? ক্রম বা ধারাবাহিকতা যদি বোঝায়, দেখো কফি বানাইতে গেলে আমরা কি করি? প্রথমে পানি গরম করি, তারপর হচ্ছে যে সেটাতে কফি মেশাই, তারপর হচ্ছে সেটাতে চিনি মিশাই, তারপর একটু নাড়াচাড়া করি, তারপর আমরা খেয়ে ফেলি, তাই না? সো এটা কি ধারাবাহিকলি চলতেছে না? তুমি যদি আগে হচ্ছে যে চিনি মিশাও, পানি ছাড়া কি কফি হবে? না, ধারাবাহিকলি তোমাকে আগে পানিটা গরম করতে হবে, তারপরে হচ্ছে তোমাকে চিনি মিশাইতে হবে, এরকম আর কি, বুঝছো? সো দেখো টু প্রিপেয়ার দিস কফি, কফি বানানোর জন্য কি করতে হবে? প্রথমে আমাকে পানি গরম করতে হবে। সো সেই জন্য হচ্ছে এখানে কি হবে? দেখো ফার্স্টলি আই হ্যাড টু বয়েল দ্য ওয়াটার, প্রথমত আমাকে পানি গরম করতে হয়েছিল, যেহেতু আমি কালকে বানাইছিলাম, ঠিক আছে? এই জন্য হচ্ছে আই হ্যাড টু দিছে এখানে। দেখো ফার্স্টলি আই হ্যাড টু বয়েল দ্য ওয়াটার, প্রথমে আমাকে পানি গরম করতে হয়েছিল। এবার ড্যাশ আই মিক্সড সুগার অ্যান্ড গট মাই টেস্টি কফি। সো তুমি যদি এইখানে দেখো, এখানে তুমি দেনও ব্যবহার করতে পারো, বাট তুমি যেহেতু ফার্স্টলি এখানে ব্যবহার করছো, এক জায়গায় তুমি যদি দেখো ফার্স্টলি আছে, সেকেন্ডলি আছে, সো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে থার্ডলি এগুলো ব্যবহার করা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? ধরো তোমার কোনো একটা সেন্টেন্স, এই যে ফার্স্টলি, এটা তো আমি এখন বসাইলাম, তাই না? সো এটা ধরো দেওয়া আছে, এরপরে এই সেন্টেন্সটা আছে, বয়েল দ্য ওয়াটার ড্যাশ আই মিক্সড সুগার অ্যান্ড গট মাই টেস্টি কফি, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি হচ্ছে এখানে দেন বসাইতে পারো, বাট দেন না বসায় তুমি বসাবা কি সেকেন্ডলি বসাবা, কারণ হচ্ছে এটা ধারাবাহিকলি বর্ণনা করছে, ওকে? সেকেন্ডলি আই মিক্সড সুগার অ্যান্ড গট মাই টেস্টি কফি। দ্বিতীয়ত হচ্ছে আমি কি করি? আমি হচ্ছে চিনি মেশাই, তারপর হচ্ছে আমার যে টেস্টি যে কফিটা হচ্ছে আমার পছন্দের বা হচ্ছে আমার সুস্বাদু কফিটা আমি পেয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসো হচ্ছে আমাদের 3 নম্বর রোলে, মূল বিষয় বা হচ্ছে মূল ঘটনার সাথে আরও অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়। বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন। এটাকে আবার হচ্ছে তুমি 1 নম্বর রুলের সাথে গুলানো। 1 নম্বর রুলটা কি? একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয়, টোটালি অন্য আরেকটা বিষয় যোগ করে ফেলবে, ঠিক আছে? তখন হচ্ছে অ্যান্ড। এবার এখানে আছে তোমার মূল বিষয়, একটা ঘটনা আছে, তার সাথে ওই ঘটনা সম্পর্কেই অতিরিক্ত একটা কিছু যোগ করবে, ঠিক আছে? অতিরিক্ত একটা কিছু যোগ করবে ওই ঘটনা সম্পর্কেই। যেমন দেখো মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার নাওয়াডেজ, বর্তমানে মোবাইল ফোন হচ্ছে খুব জনপ্রিয় হয়ে গেছে, তাই না? ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট, ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট, ঠিক আছে? এবার দেখো জনপ্রিয় হয়ে ওঠার সাথে সাথে কি হয়েছে? বিসাইডস ইট হেল্পস টু কানেক্ট, ঠিক আছে? শুধু জনপ্রিয় হয় নাই, এছাড়াও এটা কি করছে? আমাদেরকে হচ্ছে একে অপরের সাথে হচ্ছে যে
কানেক্টেড থাকতে বা সংযুক্ত থাকতে কি করে সাহায্য করে, ঠিক আছে। বিসাইডস ইট হেল্পস আস টু কানেক্ট। এবার আসো ড্যাশ ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, ঠিক আছে। তারপরে কি করে, এটা হচ্ছে আমাদের তথ্য আদান প্রদানে সহায়তা করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তথ্য আদান প্রদানে সহায়তা করে। ড্যাশ ইট হেল্পস আস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, ওকে। সো এইখানে তুমি খেয়াল করে দেখো মোবাইল ফোন সম্পর্কে কি করতেছে। মোবাইল ফোন সম্পর্কে এখানে হচ্ছে তোমার অতিরিক্ত কিছু যোগ করতেছে, তাই না। প্রথমত হচ্ছে এটা খুব জনপ্রিয় হয়েছে, ভালো কথা। তারপরে কি করে, এবার হচ্ছে আমি ব্যাখ্যা করছি যে মোবাইল ফোন আমাদের কি কি কাজে হেল্প করে। যেমন হচ্ছে প্রথমত এটা আমাদের হচ্ছে একে অপরের সাথে সংযুক্ত থাকতে, কানেক্টেড থাকতে সাহায্য করে। তারপর হচ্ছে এটা তথ্য আদান প্রদানে সাহায্য করে, ঠিক আছে। সো তুমি যদি দেখো যে বিসাইডস দিছো, দেখো যে পরপর তোমার ধারা একটা বিষয় সম্পর্কে দুই তিনটা লাইন বলছে, ঠিক আছে। যেমন এইখানেই কিন্তু দুই তিনটা লাইন বলছে, ঠিক আছে। যেমন দেখো মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার নাওয়াডেজ, বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে। ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট, ড্যাশ ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, ঠিক আছে। দেখো মোবাইল ফোন সম্পর্কে হচ্ছে দুইবার অতিরিক্ত কিছু বলছে। সো দুইবার যখন বলবে তখন তুমি কি করবা, তখন হচ্ছে প্রথমে বিসাইডস দিবা, তারপর হচ্ছে তুমি মোর ওভার দিবা, তারপর হচ্ছে ফার্দার মোর দিবা, ঠিক আছে। এইভাবে ধারাবাহিকভাবে দিলে হচ্ছে কি তোমার জিনিসটা হচ্ছে যে সেন্টেন্সটা শুনতে ভালো লাগে, তারপর হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট হয়, টিচারের নজরটা খুব বেশি পড়ে, ঠিক আছে। মানে হচ্ছে বুঝতে পারবে যে না স্টুডেন্টটা একটু আছে, ব্রিলিয়ান্ট আছে, এগুলো একটু খেয়াল করে লিখছে, ঠিক আছে। এবার তোমার যদি হচ্ছে যে একটা সেন্টেন্স থাকে, একটা সেন্টেন্স ধরো এটা লিখছে, তারপরে শুধু এই সেন্টেন্সটা আছে, ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট। হ্যাঁ, সো এই ক্ষেত্রে তুমি বিসাইডসও দিতে পারো, মোরওভারও দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট যখন দেখবা যে ধারাবাহিকভাবে দুই তিনটা লিখছে, সো তুমি ধারাবাহিকভাবে একটু লিখবে, প্রথমে বিসাইডস, তারপর মোরওভার, তারপর হচ্ছে ফার্দার মোর, তারপর হচ্ছে ইন অ্যাডিশন, ঠিক আছে। এগুলো লিখবো। সো দেখো আরেকটা এখানে বলছে ড্যাশ ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপোজেস, ঠিক আছে। এছাড়াও এটা কি যে বিভিন্ন প্রয়োজনে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। ড্যাশ ইট ক্যান বি ইউজড, ওকে। ফার্দার মোর, ঠিক আছে। ফার্দার মোর, এখানে হচ্ছে হবে ফার্দার মোর। আচ্ছা, সবাই কি রুলগুলো বুঝতে পারতেছো? বোঝা যাচ্ছে কি? যদি বোঝা না যায়, কোনোটা যদি সমস্যা হয় অবভিয়াসলি কমেন্ট করবা। তোমাদের জন্য কিন্তু লাইভ ক্লাসগুলো নিচ্ছি, যাতে তোমরা হচ্ছে, আমি কিন্তু ক্লাসগুলো রেকর্ডেডও দিতে পারতাম, রেকর্ডেড দিই না কেন, লাইভ নিলে কিন্তু হচ্ছে অনেকেই জয়েন করে না, কম কম স্টুডেন্ট জয়েন করে। রেকর্ডেড দিলে হচ্ছে অনেকেই দেখে, বাট তারপর আমি লাইভ নিই, কারণ হচ্ছে যাতে সমস্যাগুলো সমাধান করতে পারো তোমরা, যাতে হচ্ছে তোমরা নিজেদের সমস্যাগুলো লাইভ চলাকালীন, ধরো একটা রুলের সমস্যা হয়েছে, সেটা তোমরা যাতে ইনস্ট্যান্ট বুঝে নিতে পারো, ঠিক আছে। সেই জন্যই কিন্তু আমরা লাইভগুলো নিই। সো সবাই সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা, ওকে। আচ্ছা, সো আমরা এবার পরের রুলে আগাই। দেখো 4 নম্বর রুলে আছে একটা বিষয় বা ঘটনা বিপরীত অবস্থা হওয়া বোঝাতে বা বিপরীত কোনো কিছু বোঝাইতে চাইলে কি বসে, দেখো বাট, দো, অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টেড, ঠিক আছে। এগুলো অবশ্যই। এবার আরেকটু তোমাকে স্পেসিফিক করে দিচ্ছি, বাট কখন বসবে, ঠিক আছে। বাট হচ্ছে পুরোটাই বিপরীত বোঝাইতেছে, ঠিক আছে, তখন হচ্ছে বাট বসবে। এবার দো বা অলদো কখন বসবে, ঠিক আছে। যা হওয়ার কথা তার বিপরীতটা বোঝাইলে দো বা অলদো। মূলত হচ্ছে তোমার সেন্টেন্সের শুরুতে হচ্ছে দো বা অলদোটা বেশি বসে, ঠিক আছে। দো বা অলদো হচ্ছে শুরুতে বসে, যেমন ড্যাশ হি ইজ পোর হি ইজ হ্যাপি, ঠিক আছে। সে গরিব, তারপরেও কি, সে গরিব হওয়া সত্ত্বেও তারপরে হচ্ছে তোমার সুখী, ঠিক আছে। গরিব হওয়ার জন্য তার কি উচিত ছিল, তার উচিত ছিল যে একটু কষ্টে থাকা, দুঃখ কষ্ট থাকা, বাট তারপরেও সে হচ্ছে কি সুখী আছে, ঠিক আছে। সেই জন্য হচ্ছে এখানে দো বসবে। দেখো তোমার সেন্টেন্সের শুরুতে যদি যদি তুমি ড্যাশ দেখো, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তুমি বাটও বসাইতে পারতা যদি মাঝখানে ড্যাশ থাকতো। ভালো করে একটু খেয়াল করো, তোমাদের হয়তো একটু এলোমেলো লাগছে, আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি। দেখো দেখো তোমাকে একটা সেন্টেন্স দিয়ে আমি ক্লিয়ার করে বোঝাইতেছি, ঠিক আছে। এখানে দেখো যদি একটু, হি ইজ পোর বাট অনেস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। আচ্ছা, সো অনেস্ট না দিয়ে হ্যাপি দিই। আচ্ছা, সো এই দুইটা সেন্টেন্স তুমি খেয়াল করো, এই দুইটা সেন্টেন্স তুমি একটু খেয়াল করো। দেখো হি ইজ পোর বাট হ্যাপি, হ্যাঁ, তারপর হচ্ছে দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। দেখো দুইটাই কিন্তু বিপরীত বোঝাইছে না,
দুইটাই কিন্তু বিপরীত বোঝাইছে যে সে গরিব, তার কি থাকা উচিত, সে যেহেতু গরিব তার একটু দুঃখ কষ্ট থাকা উচিত, বাট সে বিন্দাস আছে, হ্যাপি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দো হি ইজ পোর, যেহেতু সে গরিব তার হচ্ছে তাও সে কি সুখী। দেখো দুইটা সেন্টেন্স দ্বারা কিন্তু একই অর্থ বোঝাইছে, বাট এইখানে আমি বাদ দিলাম, এইখানে দো কেন দিলাম, ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। দেখো এইখানে বাটটা কোথায় বসাইছি, বাট বসাইছি আমি মাঝখানে সেন্টেন্সের মাঝে, ঠিক আছে। তারপরে দোটা কোথায় বসাইছি, শুরুতে বসাইছি, তাই না, শুরুতে বসাইছি, ঠিক আছে। সো তুমি খেয়াল করবা যে বাট, তুমি যদি দেখো যে বিপরীত কিছু বোঝাইছে অ্যান্ড সেন্টেন্সের বিপরীত কিছু বোঝাইছে অ্যান্ড সেন্টেন্সের হচ্ছে মাঝখানে ড্যাশ আছে, ঠিক আছে, সেখানে তুমি বাট বসাবা। তারপরে হচ্ছে তুমি দেখো যে বিপরীত কিছু বোঝাইছে বাট সেন্টেন্সের শুরুতে ড্যাশ আছে, সেক্ষেত্রে তুমি দো বসাবা। ক্লিয়ার? ওকে। সো এবার হচ্ছে ইনস্টেড কখন বসাবো। ইনস্টেড হচ্ছে দেখো, ইনস্টেড হচ্ছে যে তোমার পরিবর্তে কোনো কিছু যদি বোঝায়, ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি বিপরীত না। তুমি যদি ভালোভাবে বোঝো যে পরিবর্তে, একটার পরিবর্তে আরেকটা বোঝালে হচ্ছে ইনস্টেড। যেমন আমি হচ্ছে চার পরিবর্তে কফি খাই, তারপর হচ্ছে আমি হচ্ছে যে কী বলো ওটাকে, সেভেন আপের পরিবর্তে হচ্ছে যে মোজো বেশি পছন্দ করি, এরকম, ঠিক আছে। এরকম যদি কিছু বোঝায় তাহলে পরিবর্তে বোঝাইলে হচ্ছে তুমি ইনস্টেড দিবা, ঠিক আছে, ইনস্টেড দিবা। আর অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে অন্যদিকে, ঠিক আছে। যেমন অন দ্য আদার হ্যান্ড কোথায় বসে, দেখো অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, এই দুটো হচ্ছে তোমার একই, ঠিক আছে। দেখো যে যেমন ধরো আমি বললাম যে আই ইট, সরি, আই আই প্রেফার কফি, অন দ্য আদার হ্যান্ড মাই ব্রাদার প্রেফার টি, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমি কফি পছন্দ করি, অন্যদিকে আমার ভাই হচ্ছে, সরি, আমি আমি হচ্ছে চা পছন্দ করি, আর অন্যদিকে আমার ভাই হচ্ছে কফি পছন্দ করে, ঠিক আছে। এরকম যদি কিছু বোঝায় তখন হচ্ছে তুমি অন দ্য আদার হ্যান্ড দিবা। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, যদি কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্ট করবা, ঠিক আছে, তোমাদের বুঝাই দেবো ইনশাল্লাহ। আর অন দ্য কন্ট্রারি আর অন দ্য আদার হ্যান্ড কিন্তু একই, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে, মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান অ্যাসেনশিয়াল গ্যাজেট। সো এই দুইটা একটু কেটে দেই। ওকে, মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান অ্যাসেনশিয়াল গ্যাজেট ফর এভরিডে, এভরিবডি, ঠিক আছে। প্রত্যেকের জন্যই মোবাইল ফোন কি হয়েছে, একটা প্রয়োজনীয় গ্যাজেট বা যন্ত্রে পরিণত হয়েছে, ঠিক আছে। সো ড্যাশ ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, বিপরীত বোঝাইছে, তাই না। দেখো যদিও কি হয়েছে, দেখো মোবাইল ফোন যদিও হচ্ছে সবার জন্য একটা প্রয়োজনীয় গ্যাজেটে পরিণত হয়েছে, কিন্তু তারপরেও কি করছে, এটা আবার হচ্ছে অনেকগুলো সমস্যা ক্রিয়েট করছে, তাই না। সো বিপরীত কিন্তু বোঝাইছে, তাই না। সো বিপরীত তত্ত্ব বোঝাইলে কি বসে, বিপরীত তত্ত্ব বোঝাইলে বোঝে হচ্ছে আমাদের বাট, দো, অল দো, এগুলো বসে। এবার এবার তোমরা বলো এখানে কি বসাবো, বাট বসাবো না দো বসাবো, কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো, দেখি তোমরা বুঝলা কিনা, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো দেখি এখানে দো বসবে না বাট বসবে। হ্যাঁ, একজন লেখছো বাট বসবে, ভেরি গুড, বুঝতে পারছো তাহলে। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি লেখছো বাট বসবে, অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ বুঝতে পারছো। ওকে, সো এখানে বাট কেন বসলো, কারণ হচ্ছে দেখো বিপরীত বোঝাইছে অ্যান্ড মাঝখানে হচ্ছে আমাদের ড্যাশটা আছে, সো সিম্পলি এখানে বাট বসবে। যদি শুরুতে থাকতো, ঠিক আছে, শুরুতে কেমন থাকতো দেখো, দ্য মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি, ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস, ঠিক আছে। সো এরকম থাকলে হচ্ছে আমাদের দো বসতো, শুরুতে ড্যাশ থাকলে, বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা এবার দেখো 5 নম্বর রুলে আসো। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কি বসে, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স বসে, ঠিক আছে, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। যেমন এখানে দেখো ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, এর কিছু হচ্ছে যে তোমার নেগেটিভ সাইড বা হচ্ছে খারাপ দিক রয়েছে, ঠিক আছে, এর কিছু খারাপ দিক রয়েছে। ড্যাশ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ডেঞ্জার, সরি, মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, ঠিক আছে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে কি হয়, আমাদের হচ্ছে যে শ্রবণ শক্তি বা আমরা যে শুনতে পাই সেটা কি হয়, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কমে যেতে পারে বা সেটা হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, বুঝতে পারছো। দেখো এখানে আমি কি বসাবো, দেখো ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস, আমি বললাম যে মোবাইল ফোনের কিছু হচ্ছে যে ক্ষতিকর দিক রয়েছে, ঠিক আছে। এবার ক্ষতিকর দিক রয়েছে বলার পরে আমি কি বললাম, যে এটা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে কি হয়, যে আমাদের শ্রবণ শক্তি
কমে যায়। এবার আমি কি করলাম, ক্ষতিকর যে দিকগুলো সেটার উদাহরণ দিলাম না, ক্ষতিকর কি কি দিক রয়েছে সেটার কিন্তু আমি উদাহরণ দিছি। সো সেই ক্ষেত্রে এখানে কি বসবে, ফর এক্সাম্পল বা হচ্ছে সাচ অ্যাজ, এগুলো দিতে পারো তুমি, ঠিক আছে। ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, তুমি দুইটাই দিতে পারো, অথবা হচ্ছে ফর ইনস্ট্যান্স এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা কেন বসালাম ক্লিয়ার এবার দেখো। কারণ হচ্ছে আমি বলছি যে এটার কিছু ক্ষতিকর দিক রয়েছে, এবার ক্ষতিকর দিক বলার পরে আমি কি করলাম, একটা উদাহরণ দিলাম যে এই ক্ষতিকর দিকটা রয়েছে, সেজন্য হচ্ছে আমি এখানে ফর এক্সাম্পল বসাইলাম। ওকে, আচ্ছা। সো এবার আসো 6 নম্বর রুলে। আর মাত্র 3টা রুল রয়েছে, তাই হচ্ছে তোমাদের কানেক্টরস শেষ ইনশাল্লাহ। দেখো, কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে কি বসে, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড বসে, ঠিক আছে। মূল অবস্থা বা প্রকৃত অবস্থা, ঠিক আছে। মূল অবস্থা বা প্রকৃত অবস্থা, ঠিক আছে। যেমন দেখো, আমি বললাম ধরো যে আমি হচ্ছে দুই বেলা খেতে পাই না, প্রকৃতপক্ষে আমি হচ্ছে গরিব, সেজন্য হচ্ছে দুই বেলা খেতে পায় না। তার মানে দেখো, আমি দুই বেলা খেতে পাই না, এটা দিয়ে হচ্ছে বোঝাইতেছে যে হয়তো সে দুঃখ কষ্টে আছে। এবার আমি কি করলাম, প্রকৃতপক্ষে আমি গরিব, আমি কিন্তু আমার মূল অবস্থাটা বুঝাইলাম, প্রকৃত অবস্থাটা বুঝাইলাম। কেন খেতে পাই না, কারণ আমি হচ্ছে গরিব, ঠিক আছে। প্রকৃতপক্ষে আমি গরিব, ইনফ্যাক্ট আই অ্যাম পোর, ঠিক আছে। আই ক্যান নট ইট প্রপারলি, ইনফ্যাক্ট আই এম পোর, প্রকৃতপক্ষে হচ্ছে আমি গরিব, ঠিক আছে। যেমন দেখো এখানে যদি একটা উদাহরণ দেখো, দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম, আমার হচ্ছে গণিত পরীক্ষার আগের রাত্রে, আই ওয়াজ কেয়ারফুল অ্যানাফ নট টু ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট, ঠিক আছে। আমি খুবই সতর্ক ছিলাম যাতে হচ্ছে আমার একটা মুহূর্তও নষ্ট না হয়, ঠিক আছে। ড্যাশ আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, ঠিক আছে। দেখো, এখন হচ্ছে প্রকৃত অবস্থাটা বোঝাইছে। সে কি বলছে, যে তার যে যে গণিত পরীক্ষা ছিল, গণিত পরীক্ষার আগের রাত্রে আমি খুবই খুবই সতর্ক ছিলাম যাতে আমার একটা মুহূর্তও নষ্ট না হয়। এবার আমি সতর্কটা কেন ছিলাম, কারণ হচ্ছে আমি আমার গণিত পরীক্ষা নিয়ে খুবই সিরিয়াস ছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রকৃত ঘটনা। প্রকৃত ঘটনাটা কি, যে কারণ হচ্ছে আমি গণিত পরীক্ষা নিয়ে খুবই সিরিয়াস ছিলাম, এটা হচ্ছে আমার প্রকৃত ঘটনা। সো ইনফ্যাক্ট আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, কারণ হচ্ছে প্রকৃতপক্ষে আমি আমার গণিত পরীক্ষা নিয়ে খুবই সিরিয়াস ছিলাম। ওকে, দেখো, আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। দেখো, 7 নম্বর হলো যদি যাই, কারণ বোঝাতে কি কি বসে দেখো, সিন্স অ্যাজ বিকজ, যে কোনো একটা তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নেই। ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট, ঠিক আছে। ড্যাশ আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এবার তুমি যদি দেখো যে সেন্টেন্সের শুরুতে তোমার ড্যাশ আছে, ঠিক আছে। শুরুতে যদি ড্যাশ থাকে তাহলে হচ্ছে তুমি সিন্স বা অ্যাসটা বেশি বসাবা, ঠিক আছে। এবার বিকজটা কোথায় বসাবা, বিকজটা হচ্ছে তোমার যদি মাঝখানে একটু ড্যাশ থাকে তাহলে হচ্ছে তুমি বিকজটা বসাবা, ঠিক আছে। কারণ শুরুতে তুমি বিকজ বসাবা না, শুরুতে তুমি হচ্ছে সিন্স বা অ্যাস বসাবা, কারণ সিন্স বা অ্যাস দ্বারাও কারণ বোঝায়। যেমন দেখো, সিন্স আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ঠিক আছে। সিন্স আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট, যেহেতু আমাদের দেশটা হচ্ছে কি কৃষি প্রধান দেশ, তাই হচ্ছে আমাদের অর্থনীতি এর উপরে নির্ভর করে, ঠিক আছে। দেখো, কারণ কিন্তু বলেছি কেন আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভর করে, কারণ হচ্ছে আমাদের দেশটা কৃষি প্রধান দেশ। সিম্পল, ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো 8 নম্বর রুলে। কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে কি বসে, সো দেয়ার ফর দাস, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি, ইন কনক্লুশন, ঠিক আছে। দেখো এইখানে কি বোঝাইছে, দেখো, কোনো কিছুর ফলাফল মানে কি, তুমি হচ্ছে বিশাল বড় একটা প্যাসেজ লেখছো বা হচ্ছে কোন একটা ঘটনা বর্ণনা করছো। এবার ঘটনা বর্ণনা করার পরে তুমি হচ্ছে ফিনিশ লাইনে আসছো, ঠিক আছে। যেমন যেমন ধরো আমি যদি একটু উদাহরণ দেই, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার, ইট ড্যামেজেস আওয়ার লাংস, ঠিক আছে। অ্যান্ড সামটাইমস ইট বিকামস দ্য কজ অফ আর্লি ডেথ, ঠিক আছে। মাঝে মাঝে এটা কি হয়, মাঝে মাঝে হচ্ছে এটা আমাদের অকাল মৃত্যুর কারণ হয়ে যায়, ঠিক আছে। সো এবার আসো, আমি কি বললাম, এবার আমি স্মোকিং সম্পর্কে 3-4টা লাইন বললাম, ঠিক আছে। এবার আমি হচ্ছে ফাইনাল লাইনে এসে পড়ছি, তাই না, ফাইনাল লাইনে এসে পড়ছি। এবার আমি কি বলবো, সো উই শুড গিভ আপ স্মোকিং, তাই আমাদের স্মোকিংটা ছেড়ে দেওয়া উচিত, বুঝতে পারছো। যেমন আমি হচ্ছে ফিনিশ লাইনে যখন যাব, তখন যদি ড্যাশ থাকে তখন তুমি কি দিবা, সো দিবা, দেয়ার পর দিবা, দাস দিবা, ঠিক আছে। সো আমি যে বললাম যে সো উই শুড গিভ আপ স্মোকিং, ঠিক আছে। সো না বলে আমি কি বলতে পারতাম, যে আমি বলতে পারতাম ইন কনক্লুশন, ঠিক আছে। ইন কনক্লুশন, তারপর হচ্ছে দাস উই শুড
কী করা উচিত, উই শুড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, ঠিক আছে, দাস উই শুড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। ওকে, এবার অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, সো অ্যাজ এ রেজাল্ট আর কনসিকুয়েন্টলি এটা হচ্ছে তোমার ফলে বোঝায়, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি এটা হচ্ছে তোমার ফলাফল বোঝায়, ঠিক আছে। যেমন দেখো যে গ্রিন হাউস এফেক্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ঠিক আছে, গ্রিন হাউসের যে প্রভাবগুলো সেটা দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কনসিকুয়েন্টলি খেয়াল করো, কনসিকুয়েন্টলি দ্য লোয়ার পার্ট অফ দ্য আর্থ মে গো আন্ডার ওয়াটার, ঠিক আছে, ফলশ্রুতিতে ফলে কি হতে পারে, যেহেতু গ্রিন হাউসের প্রভাবটা বেড়ে যাচ্ছে, ফলে আমাদের হচ্ছে পৃথিবীর যে নিম্ন অঞ্চলগুলো আছে সেটা হচ্ছে পানির নিচে চলে যেতে পারে। সো ফলাফল বুঝাইলাম না, সো এখানে তুমি কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট এই দুইটা তুমি লিখতে পারতা, ঠিক আছে। সো এই রুলটা যদি খেয়াল করো, কোনো কিছু প্রভাব বা ফলাফল প্রকাশ করতে কি বসে, সো দেয়ার ফর দাস অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। সো ফলাফল বা প্রভাব বোঝালে তোমরা বসাবা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি হচ্ছে যে একটা ফিনিশ লাইন লিখতেছো, ফিনিশ লাইন হচ্ছে সো দেয়ার ফর দাস আর ইন কনক্লুশন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করতে পারো, অবশ্যই বুঝাই দেবো ইনশাল্লাহ। সো আশা করি বুঝতে পারছো। দেখো এখানে দেখো একটা উদাহরণ আছে, ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা খুবই দুঃখের বিষয় যে সাম অফ দ্য স্টুডেন্টস পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, ঠিক আছে। বেশিরভাগ হচ্ছে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা কী করে, তাদের মূল্যবান সময়গুলো ফেসবুকে নষ্ট করে, ঠিক আছে। ড্যাশ দে কিল দেয়ার টাইম সো দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লিসন্স ওয়েল, ঠিক আছে। দেখো এখানে দেখো যেহেতু কী বলছে, এখানে দেখো বেশিরভাগ স্টুডেন্টস ফেসবুকে তাদের সময়গুলা নষ্ট করে, ঠিক আছে, ফেসবুকে তাদের সময়গুলো নষ্ট করে, দ্যাটস দে কিল দেয়ার টাইম। সো কী হয় দেখো, এর ফলে তাদের কী হয়, এর ফলে তাদের সময়গুলা তারা তাদের সময়গুলোকে কী করে, ধ্বংস করে ফেলে, ঠিক আছে। বেশিরভাগ সময় হচ্ছে কী করে, ফেসবুকে নষ্ট করে, যার ফলে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। দেখো ফেসবুকে সময় দেয়, তার কারণে কি হয়, ফলাফলে তাদের যে মূল্যবান সময় সেটাও নষ্ট হয়। ফলাফল বোঝাইছে না, ফলাফল বোঝালে কি কি লিখতে পারি আমরা এখানে, এখানে লিখতে পারি আমরা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট বা হচ্ছে কনসিকুয়েন্টলি, ঠিক আছে, অ্যাজ এ, ঠিক আছে। দেখো সো অ্যাজ এ রেজাল্ট দে কিল দেয়ার টাইম, ফলে তারা কী করে, তাদের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলে, বা হচ্ছে এখানে আমি কি লিখতে পারতাম, কনসিকুয়েন্টলি দে কিল দেয়ার টাইম, ঠিক আছে, ফলে তাদের হচ্ছে মূল্যবান সময়টা নষ্ট হয়ে যায়। আচ্ছা, সো এবার আসো লাস্ট রুলে, নিম্নোক্ত রিলেটিভ প্রোনাউনগুলো মনে রাখা দরকার যা প্রায়শই কাজে লাগে। দেখো সো রিলেটিভ প্রোনাউনগুলো আসলে কী কী আছে এবং কোনটা কখন ব্যবহৃত হয়, ঠিক আছে। সো দেখো হোয়াট, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোম, ঠিক আছে। সো এইগুলা তো বুঝলাম, এগুলো রিলেটিভ প্রোনাউন, বাট কখন কোনটা আমি ব্যবহার করব। হোয়াট তুমি ব্যবহার করবা যে ধরো যে কোনো একটা প্রশ্ন করতেছে, তখন হচ্ছে তুমি হোয়াট বসাবা, ঠিক আছে, প্রশ্ন করতেছে বা হচ্ছে কোনো কিছু জানতে চাইতেছে যে এটা কি ওইটা কি, সো এই ক্ষেত্রে তুমি হোয়াট বসাবা। হু কখন বসাবা, ব্যক্তি সম্পর্কে বোঝালে তুমি হু বসাবা, ঠিক আছে। যেমন দ্য ম্যান স্ট্যান্ডিং স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে, যে লোকটা মাঠে দাঁড়িয়ে আছে, দ্য ম্যান হুই স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড হি ইজ মাই আঙ্কেল, ঠিক আছে। দেখো এখানে ড্যাশটা দিয়ে দিবে কোথায়, দ্য ম্যান ড্যাশ স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড হি ইজ মাই আঙ্কেল, ঠিক আছে। সো এইখানে দেখো যে লোকটা হচ্ছে যে মাঠে দাঁড়িয়ে আছে সে আমার আঙ্কেল, সো এখানে কি বসাবো, আমি হু বসাবো, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড, যে হচ্ছে মাঠে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যে মাঠে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার আঙ্কেল। আচ্ছা, হুইজ কখন বসাবো, হুইজ হচ্ছে তোমার কোনটি বোঝাইলে, তারপর হচ্ছে তোমার জড়বস্তু বা হচ্ছে যে জড়বস্তু থাকলে এক্ষেত্রে তুমি হচ্ছে হুইজ বসাবা, ঠিক আছে। বস্তু থাকলে হচ্ছে তুমি হুইজ বসাবা। দেখো দ্যাট হচ্ছে তোমার যে বোঝাইলে, ঠিক আছে, যে যেমন ধরো হি সেইড দ্যাট, ঠিক আছে, সে বলল যে, হি সেইডের পরে ড্যাশ দিয়ে দিল, সে বলল যে, তাহলে এক্ষেত্রে তুমি দ্যাট বসাবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হোয়ার হচ্ছে তুমি কোথায় বোঝালে হোয়ার বসাবা, স্থান বোঝাইলে হোয়ার। হোম হচ্ছে তোমার হোম আর হচ্ছে হু, এই দুটো হচ্ছে তোমার ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে। সহজে যদি মনে রাখো যে হোম আর হু এই দুটো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হোয়ার হচ্ছে স্থানের ক্ষেত্রে, হোয়েন হচ্ছে সময়ের ক্ষেত্রে, আর হুইস হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। হোয়াট, হুইস এগুলো হচ্ছে বস্তুর ক্ষেত্রে। যেমন দেখো হি অলওয়েজ লাভস টু রিড দোজ বুকস, সে হচ্ছে ওই বইগুলা পড়তে বেশি ভালোবাসে যেইগুলো হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা, ঠিক আছে। তারপরে কি এখানে তুমি দ্যাট
দ্যাটও দিতে পারতা, ঠিক আছে, দ্যাট আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, অথবা এখানে হুইসও দিতে পারবা, ঠিক আছে। সো বস্তু বোঝাইলে হচ্ছে মূলত তুমি তিনটা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে হুইস, হোয়াট, তারপরে হচ্ছে দ্যাট। এই তিনটা হচ্ছে তুমি বস্তু বোঝাইলে ব্যবহার করতে পারো। যেমন দেখো বইটা, বইটা কিন্তু একটা বস্তু, তাই না? আর হচ্ছে এইগুলো হচ্ছে তোমার অর্থটা একটু খেয়াল করতে হবে। যেমন সে ওই সকল বইগুলো বেশি পছন্দ করে যেইগুলো হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা, ঠিক আছে। সো এরকম বোঝাইলে হচ্ছে তুমি হুইজ দিবা, ওকে। আর হু কখন বসে সেটা তো আমি বললামই উদাহরণ দিয়ে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে হোয়েন, ঠিক আছে, হোয়েন, ওকে। আই গো টু বেড হোয়েন ইট ইজ, আই রেগুলারলি গো টু বেড হোয়েন ইট ইজ 10 p.m., ঠিক আছে। আমি হচ্ছে নিয়মিত ঘুমাতে যাই যখন হচ্ছে 10টা বাজে। সো এই ক্ষেত্রে হচ্ছে তুমি হোয়েন দিবা। আর হচ্ছে সময় যখন বোঝাবে কোনো সেন্টেন্সে, সেটা তুমি সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবা যে এখানে সময় বোঝাইছে, ঠিক আছে। সো হোয়ারটা হচ্ছে স্থান বোঝাইলে। আচ্ছা, সো এই ছিল আমাদের কানেক্টরস। ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পারছো, আর হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছো। আর হচ্ছে যে একদম ইজিলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, তবে আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এখন কমেন্ট করতে পারো, তোমাদের জন্য হচ্ছে 5-6 মিনিট আছি যতক্ষণ না তোমাদের সমস্যাগুলো সলভ হচ্ছে। আর যদি সমস্যা না থাকে তাহলে সেটাও একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দেবো, ঠিক আছে। যদি সমস্যা না থাকে তাহলে একটু কষ্ট করে একটু কমেন্টে লিখে দাও যে না ভাইয়া সমস্যা নাই, বুঝতে পারছি। আর ক্লাসটা কেমন লাগলো একটু সবাই কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, সবাই একটু জানিয়ে দাও যে লাইভটা তোমাদের কেমন লাগলো, ক্লাসটা। যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দেবো, ঠিক আছে। সবাই একটু কমেন্ট করো। আর যদি কোনো রুলের সমস্যা থাকে তাহলে এখনও বলতে পারো, এখনও বুঝিয়ে দেবো। আচ্ছা, খুবই ভালো হয়েছে ক্লাসটা ভাইয়া, কোনো প্রবলেম নাই, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি বুঝতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো যেহেতু তোমাদের সমস্যা নাই তাহলে আমরা ক্লাসটা শেষ করছি। আর সবাই ভালো থাকো। আর সবাইকে যেহেতু ঈদের পরে আমাদের প্রথম ক্লাস, তাই তোমাদের সবাইকে ঈদ মোবারক। যেহেতু লেট হয়ে গেছে, ঈদ এখনও নাই, তাও তোমাকে বললাম ঈদ মোবারক, ঠিক আছে। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকো। আর দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা হবে ইনশাল্লাহ কানেক্টরসের বোর্ড কোয়েশন সলভ নিয়ে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।